প্যারিসে মেলাকে কেন্দ্র করে অসৎ ব্যবসা করার অভিযোগ, বাঙালি কমিউনিটিতে ব্যাপক জল্পনা কল্পনা। প্যারিসে মেলাকে কেন্দ্র করে অসৎ ব্যবসা করার অভিযোগ, বাঙালি কমিউনিটিতে ব্যাপক জল্পনা কল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশেমের রিপোর্টে। ফ্রান্সে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় একটি বাংলাদেশি সংগঠন লুভে দু সুলেইল, যার ইংরেজি নাম সানরাইজ অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট নামে ব্যক্তি মালিকানাধীন সংগঠনটি দেশীয় সংস্কৃতিকে বিদেশে তুলে ধরা এবং ইউরোপের সাথে বাংলাদেশের বাণিজ্য প্রসারের কথা বলে আসছে। ২১, ২২ এবং ২৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলা নামে প্যারিসে বাংলাদেশি পণ্যের বিপণন, তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয় সংগঠনটি। মেলার প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত মেলা কেন্দ্রে গিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার কোনো দৃশ্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। মেলা কেন্দ্রে দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে মেলার নামে প্রবাসীদের সাথে মিথ্যাচার করার প্রতিবাদ জানায়। মেলার প্রাঙ্গণে এসে দেখি কোনো মেলার কোনো চিত্র নাই, এখানে কোনো দর্শকরা আসছে চলে যাচ্ছে। বাংলাদেশি লোকজন জমবে, বাংলাদেশি আয়োজন দেখবো, লোকজন আসবে, শিল্পী আসবে, এটা তো জানানো উচিত ছিল। আমাদের কাজকাম ফালাইয়া অনেক দূর থেকে আমরা আসলাম, এটা কি সঠিক হলো? অভিযোগ করেন মেলার মূল উদ্দেশ্য ছিল দেশ থেকে মানুষ পাচার করা। কিছুদিন আগে একটা মেলার আয়োজন করা হয়েছিল, ওই মেলাতে কোনো লোকজন হয় নাই, একটা মাত্র স্টল ছিল। এইবার যে মেলার আয়োজন করা হয়েছে কোনো স্টল নাই, মানুষজন নাই। আমরা কি ভাবতে পারি না এই মেলার নামে আদম ব্যবসা করা হচ্ছে? এ বিষয়ে মেলার আয়োজক শিকদার সাখাওয়াত রানার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ফ্রান্সের সিডিজি এয়ারপোর্টে ইমিগ্রেশন বিভাগ মেলায় দেশ থেকে আগতদের আটকে রেখেছে। আপনাদের এই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাদের লোকগুলিকে বাইর করা। আমাদের কোম্পানিগুলি এয়ারপোর্টে আটকে পড়ে গেছে, তো আমরা এই কারণে আজকে আমরা মেলাতে করতে পারতেছি না। এর আগে সংগঠনটি চলতি বছর ৬, ৭ এবং ৮ জুলাই ৩ দিনব্যাপী আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়ে ব্যর্থ হয়েছিল। সেই বাণিজ্য মেলায় ঢাকা থেকে আগত একটিমাত্র স্টল স্পিড অফ ফ্যাশন অ্যান্ড সাপ্লায়ার্স অংশগ্রহণ করে এবং স্টলটিতে অংশগ্রহণকারী ব্যক্তি মেলা আয়োজকের আত্মীয় বাংলাদেশে আর ফেরত যায়নি। একই সংগঠন দ্বিতীয়বারের মতো মেলার আয়োজনে ব্যর্থ হওয়ার ঘটনায় ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আগেও একটা মেলা করার প্রয়াস নিয়েছিলেন, পারেননি। তো এবার হয়তো আমরা ভেবেছিলাম ওনারা ভালোভাবে করবেন, বাট এবারও হয়নি। তো আমরা বিষয়টা ইনভেস্টিগেট করব, কেন হয়নি, কেন ওনাদের লোকজন আসতে পারেননি, ভিসা পাওয়া সত্ত্বেও কেন এয়ারপোর্টে ওনাদেরকে আটক করা হয়েছে। ভিসা দিয়ে মেলার নামে আগত বাংলাদেশিদের ফ্রান্সের এয়ারপোর্টে আটকে রেখে দেশে ফেরত পাঠানোর ঘটনাটি বাংলাদেশ এবং জাতির জন্য সুনামহানিকর এবং সরকারিভাবে এই ঘটনার তদন্ত দাবি করেন প্রবাসীরা। এম.এ. হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।